হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রাতে সেহরির জন্য দেখলাম আম্মু কলিজা ভুনা করেছে, সাথে একটা পেঁপের তরকারি ছিল। সেহরির সময় এত হুড়াহুড়িতে থাকি, আসলে দেখা যায় তেমন কিছু রেকর্ড করা হয় না। পরের দিন সকালবেলা একটা পার্সেল রিসিভ করি। এই পার্সেলটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। আমি দুইটা ফ্লেভারের পারফিউম ইউজ করি, তার মধ্যে একটা ঝিলিকার অনেক বেশি পছন্দ হয়েছে। দুইটাই আমি বাইরে থেকে আনিয়েছিলাম, এখানে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আর পেলেও এত বেশি প্রাইস চাচ্ছিল। তারপর অনেক খোঁজাখুঁজি করার পর একটা পেজে খুঁজে পাই। দুইটাই বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এর ইন্টু দ্য নাইট হচ্ছে ঝিলিকের জন্য, আর 1000 উইশেস হচ্ছে আমার জন্য। কারণ ইন্টু দ্য নাইট অলরেডি আমার আছে, এখনো শেষ হয়নি। একটু টেনশনেই ছিলাম যে এটা অথেন্টিক হবে নাকি। ফাইনালি দেখলাম না, অথেন্টিকটাই পেয়েছি। এরপর আজকে সারাদিন আমার আর কিছুই করতে মন চাচ্ছিল না, ডিরেক্ট আমি ইফতারের সময় চলে এসেছি। আমার পিচ্চি ভাইটা প্রতিদিন ইফতারের আগে এসে জিজ্ঞেস করে যে আজকে কোন শরবত খাবা। সবার পছন্দ অনুযায়ী ও আলাদা আলাদা করে শরবত বানায়। মাশাআল্লাহ, এই যুগে ছেলেরা যেখানে মোবাইল নিয়ে পড়ে থাকে, সেখানে আমার ভাই আমাকে, আম্মুকে, আমার ছোট বোনকে, আমাদের সবাইকে বাসার টুকটাক কাজে এত বেশি হেল্প করে। এসবের পাশাপাশি কিন্তু ও পড়ালেখাটাও ঠিক রাখছে মাশাআল্লাহ। সবাই আমার ভাইটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজকে একটুও রেডি হতে ইচ্ছে করছিল না, কিন্তু আজকে আমাকে ঈদ কালেকশন সিরিজের একটা এপিসোড বানাতে হবে। সো ওয়েলকাম টু ঈদ কালেকশন সিরিজ এপিসোড 19। দেখতে দেখতে 19টা পর্বে চলে এসেছি আমি। আজকে একদমই সিম্পল একটা ড্রেস দেখাবো আপনাদেরকে। ইদানিং অনেক গর্জিয়াস ড্রেস দেখিয়েছি। ঈদের সময় বাসায় পরে থাকার জন্য অথবা যারা কমফোর্ট খুঁজছেন তারা এই ড্রেসটা দেখতে পারেন। এটা ওয়ান পিস কুর্তি, উপরে যে স্কার্ফটা সেটা আমি আলাদা করে নিয়েছি। এই ওয়ান পিস ড্রেসটা আমি নিয়েছি সোনিয়াস বুটিক্স থেকে। ওনাদের পেজের কুর্তিগুলো আমার অনেক পছন্দ, অনেক আরাম পাওয়া যায় পরে। সোনিয়াস বুটিক্স এর পেজ লিংক আমি ক্যাপশনে মেনশন করে দিব। ইন্ডিয়ান কিছু কুর্তি আছে না যেগুলোতে কলার দেওয়া থাকে, এই ধরনের কলারের ড্রেস, সামনে বাটন দেওয়া আছে, এগুলো পরলে আমার কাছে অনেক বেশি স্মার্ট লাগে। তাছাড়া এগুলো পরে অনেক বেশি আরাম। যেই গরম পড়ছে, আমার মনে হয় যে গর্জিয়াস ড্রেসের পাশাপাশি এই ধরনের একটা ড্রেস নিয়ে রাখা উচিত। আচ্ছা, আমি এত সুন্দর রেড কালারের একটা ড্রেস দেখাচ্ছি, আমি কোনো ধরনের মেকআপই করিনি এখনো। আচ্ছা যাই, একটু সুন্দর করে সেজে আসি, তারপর আবার ড্রেসটা দেখাবো। এর মধ্যে আমার আরেকটা পার্সেল চলে আসে, দৌড় দিয়ে আমি নিচে যাই পার্সেলটা নেওয়ার জন্য। বললাম না আজকে যে আমার কি মাথায় হয়েছে, কি ভাবি, কি করছি, কিছুই আমি বুঝতে পারছি না। ভেবেছিলাম খুব সুন্দর করে একটা মেকআপ লুক ক্রিয়েট করব, কিন্তু আমার কাছে মনে হলো আজকে যেহেতু আমি কমফোর্টেবল একটা ড্রেস দেখাচ্ছি সিম্পলের মধ্যে, একদম লাইট একটা মেকআপ করি যেটা আমরা বাসায় ক্যারি করতে পারবো ঈদের সময়। ময়শ্চারাইজার, ফেস পাউডার, হালকা একটু টিন্ট, আইলাইনার আর লিপস্টিক, এতটুকু দিয়ে আমি আজকে রেডি হয়ে গিয়েছি। কানের যে দুলটা পরছি সেটা আমি কক্সবাজার থেকে নিয়েছিলাম 10 টাকা করে। বাই দ্য ওয়ে, আজকে হেয়ার স্টাইলটা কিন্তু আম্মু আমাকে করে দিয়েছে। ইদানিং আমার গলা আর শরীরের উপর এত বেশি প্রেসার যাচ্ছে, একটু পরপর আমার পিপাসা লাগে। আমার কিন্তু গেট রেডি উইথ মি এখনো শেষ হয়নি। লুকটাকে একটু ডিফারেন্ট করার জন্য ছোট্ট একটা নোজ রিং পরে নিলাম ব্ল্যাক কালারের, সাথে আমার পছন্দের একটা ঘড়ি। ব্যাস, এখন আমি রেডি হয়ে গিয়েছি। আমাকে দেখে মনে হচ্ছে হয় আমি অফিসে যাব অথবা ইউনিভার্সিটিতে ক্লাসে যাচ্ছি। এই যে হাতার ডিজাইনটাও দেখেন, সামনের দিকে ফোল্ড করে একটা বাটন দেওয়া আছে, যেটা একটু আগেও বললাম খুবই সিম্পল কিন্তু খুবই স্মার্ট। আমার আম্মু আর বোন বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করতে এক্সপার্ট। আমি এসব একদমই পারি না, এই জন্য যেদিনে আমার ডিফারেন্ট হেয়ার স্টাইল করতে ইচ্ছা করে সেদিন আমি তাদের কাছে চলে যাই। স্কার্ফটা নিয়ে একটু কারসাজি করছিলাম, ঘোমটা দিলেও কিন্তু ভালোই লাগছে আমার কাছে মনে হচ্ছে। সো যারা যারা সিম্পল কমফোর্টেবল ড্রেস খুঁজছিলেন তাদের জন্য আজকের এপিসোডটা। কেমন লাগছে আমাকে সেটা কিন্তু বলতে ভুলে যাবেন না। ড্রেসটা আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সোনিয়াস বুটিক্সে, ক্যাপশনে মেনশন করা আছে। বললাম না ইদানিং আমার বারবার পিপাসা লাগছে। কিছুক্ষণ আগেই কিন্তু আমি 1 গ্লাস রুয়াবজা খেয়েছি। হঠাৎ করে গলা এত বেশি শুকিয়ে যাচ্ছিল, তো আমি আমার ছোট ভাইকে গিয়ে বললাম চলো নিচে থেকে কোনো জুস বা সফট ড্রিঙ্কস নিয়ে আসি। একটুখানি হেঁটে একবার চিন্তা করলাম না সফট ড্রিঙ্কস খাবো না ফুচকা খাবো। পরে দেখলাম একটা মামা ছোলা বানাচ্ছে, বললাম ছোলা খাবো। পরে মনে পড়লো আজকে ইফতারি না ছোলা বুট খেলাম। আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারছি না আমি কেন এত বেশি রেস্টলেস হয়ে যাচ্ছি, কি করতে গিয়ে কি করছি। পরে হাঁটতে হাঁটতে বাসার কাছে একটা জুস কর্নার আছে, সেখানে চলে আসলাম। ভাষায় কিন্তু বলে বের হয়েছে এই যে সামনে দোকানেই যাচ্ছি। এখানে এসে মেনু দেখে আমার আবার চাউমিন খেতে ইচ্ছে করছে, মানে আমি নিজেকে নিয়ে কোথায় যাব। বাই দ্য ওয়ে, এই চাউমিনটার প্রাইস হচ্ছে 99 টাকা। টেস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। 100 টাকায় এই ধরনের চাউমিন এখন কোথায় পাওয়া যাবে। রাতে ডিনার না করলে আম্মুর বকা খাবো, এজন্য একটা চাউমিন নিয়ে আমি আর আমার ভাই শেয়ার করে খেয়েছি। মাঝে মধ্যে এরকম হুটহাট কি যে হয়ে যায় নিজেও বুঝি না, নিজেকে সামলে নিতে হয়। আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম কারণ আমার গলা বসে যাচ্ছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।